আসসালামু আলাইকুম ভাই, ব্রাদার্স, ইটস মি রাহাত এবং দ্য নিউ ব্লগ। সো আজকের ব্লগটা হলো উত্তরা ইউনিভার্সিটি 9 কনভোকেশন, এন্ড ওই কনভোকেশনে আসতেছে ব্র্যান্ড ওয়ারফেস। সো কনসার্টটা কোনোভাবেই মিস করা যাবে না, এই জন্য আমি এখন চলে যাব কনভোকেশনে। আর কনভোকেশনটা হচ্ছে যে বেগম রোকেয়া, আই ডোন্ট নো, আমি ভুলে গেছি বিকজ আমাকে হচ্ছে লোকেশন দেওয়া হয়েছে। সো লোকেশন দেখে আমি যাব, এন্ড আমি ওইখানে যে তোমাদের জানাই দেবো যে আমি কোথায় চলে আসছি। সো দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি যাই। আমি কনভোকেশনে যাওয়ার জন্য মেট্রো রেলেতে আসলাম, কারণ আমার ফ্রেন্ড বললো মেট্রো রেলে যদি আমি আসি তাহলে অনেক তাড়াতাড়ি আসতে পারবো। বাট এইখানে এসে দেখি কি যে মেট্রো রেলের অবস্থা খুবই খারাপ, মেট্রো রেল বন্ধ। তো জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাই, পরে বললো টেকনিক্যাল প্রবলেমের জন্য মেট্রো পল্লবী পর্যন্ত বন্ধ, আপনারা পল্লবী থেকে যাতায়াত শুরু করতে পারবেন। সো এখন আমি পল্লবী পর্যন্ত এখান থেকে কিভাবে যাব? সো ভাবলাম একটা উবার ডাকি। সো উবার ডাকার পর উবারে যেতে যেতে দেখি কি যে গাড়ি আর বাইকের থেকে সবচেয়ে বেশি মেন রাস্তায় যাতায়াত শুরু করছে রিক্সা। এই রিক্সার যন্ত্রণায় তো বাইক নিয়েও যাইতে পারতেছি না। আমি বলে দিই ব্লগটা শুট হয়েছে 25 তারিখে। সো 25 তারিখে যারা দুপুরবেলা মেট্রোতে যাতায়াত করার জন্য আমার মতন উত্তরাতে আসছেন, তারা আমার মতনই প্রবলেম ফেস করছেন। আই নো। আর একদিনের মেট্রো কিছু ঘন্টার বন্ধ থাকাতে বাংলাদেশে কতটা যানবাহনের ট্রাফিক দেখা যাচ্ছে, এটা দেখে আমি পুরাই অবাক যে আমাদের মেট্রোতে কত মানুষ যাতায়াত করে। আর আমাদের এই জ্যাম ঠেলে আমাদের ডেস্টিনেশনের দিকে যেতে হবে। সো চলো যাওয়া যাক। অবশেষে চলে আসছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রতে। তখন যেটা বলতে পারি নাই, এখন বলে দিলাম। তখন আমি ভুলে গেছিলাম, এখন লোকেশন দেখা মানে আসছি, তো এই জন্য মানে মনে পড়ছে। আর মেট্রো নষ্ট হওয়ার পর এত পরিমাণ জ্যাম রাস্তাতে, তোমরা তো দেখলাই। আর আসার পরে আমাকে একটা সম্মানীয় করলো, জিনিসটা ভালো লাগছে। সো যাই হোক, তোমার একা একা বোরিং ফিল করতেছি, ফ্রেন্ডরা আসার কথা আসে নাই। তো যাই হোক, তোমাদের ঘুরায় একটু দেখাই, আর যদি ফ্রেন্ডরা আসে তখন তো আবার আসবো, ঠিক আছে? তো একটু ঘুরায় দেখাই তোমাদের এই এরিয়াটা। পিছু অনেক বড় মাঠ, এইখানে হচ্ছে যে পোলাপানরা খেলতেছেন, দেখে আমারও খেলতে ইচ্ছা করতেছে। সো চশমাটা পরে কেমন লাগতেছে না? এবার ঠিক আছে, না না এবার ঠিক আছে, কারণ ধুলাবালিতে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। সো চলো ভিতরে যাই। আজকে মেট্রো আর রিক্সা আমাকে লেট করায় দিছে, আর আমি ভিতরে ঢুকতে ঢুকতে ওয়ারফেজ স্টেজে উঠে গেছে। আমি আসার পর 2টা গান আমি মিস করে ফেলছি। সো বাকি কনসার্ট আর মিস করতে চাই না, চলো এনজয় করি।
ভার্সিটিতে এই একটা মানে সমস্যা, শেষ হওয়ার লগে লগে সব দৌড়ায় বাসের লিগে, ঠিক আছে? আমরাও এখন দৌড়াইতেছি, আসো দৌড়ায় যদি বাসে সিট না পাই তাহলে তো শেষ, সব শেষ। এর লিগে দৌড়ায় বাসে যাবো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। কার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। টাটা, আবার পরে দেখা হবে।